আসসালামু আলাইকুম। ইরান আমেরিকার এই মহারণে অবশেষে ইরান আক্রমণ জোরদার করেছে। ইতিমধ্যে ইরানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েল বিধ্বস্ত হয়েছে। প্রতিদিনই নতুন নতুন ক্ষেপণাস্ত্র ছুড়ছে ইরান। আমেরিকা এ পর্যায়ে টিকতে না পেরে শেষমেশ যুদ্ধবিরতির বাণ করছে। আমেরিকা বারবারই বলছে পাকিস্তানকে দিয়ে ইরান তাদের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব পাঠিয়েছে। এখানে পাকিস্তান মধ্যস্থতা করছে, কিন্তু ইরান অস্বীকার করে আসছে এবং হামলা জোরদার করেছে। নেতানিয়াহুর দেশে তাঁবু টানানোর জোর পড়ে গেছে এবং বম শেল্টারে আশ্রয় নেওয়ার প্রবণতা বেড়েছে। ইতিমধ্যেই বহু হতাহত হয়েছে এবং বিমানবন্দর বিমান পরিষেবা বন্ধ, প্রায় অচল অবস্থা। এই অবস্থায় নেতানিয়াহুর রাষ্ট্রপতিকে দেখা গেল সংবাদ সম্মেলনে খুব জোর গলায় তিনি বলতেছিলেন যুদ্ধের ভয়াবহতার কথা এবং তার দেশের প্রশংসা করছিলেন। এমন সময় ক্ষেপণাস্ত্র হামলা করলো তার দেশে এবং সাইরেন বেজে উঠল। তিনি নিজেও দৌড়ে বোম শেল্টারে গিয়ে পালালেন। এই অহংকারের পতন কবে হবে? ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমেরিকা এবং তার মিত্ররা ইরান থেকে লেজ গুটিয়ে পালাবে। ইতিমধ্যে ট্রাম্প তার নৈতিক স্খলন হারিয়েছেন, তার প্রভাব প্রতিপত্তি হারিয়েছেন। ইতিমধ্যে মেরিন শিপে আক্রমণ করা হয়েছে। আমেরিকার মেরিন শিপ আগুনে পুড়ছে। মেরিন সেনারা যুদ্ধ করতে চাচ্ছে না এবং সেনাবাহিনীও আমেরিকান সেনাবাহিনী ইরানে যুদ্ধ করতে চাচ্ছে না। ট্রাম্পের শিবিরে বেহাল অবস্থা। এবার পাগলা ট্রাম্প কখনো দুষছেন প্রতিরক্ষা মন্ত্রীকে, কখনো দুষছেন যুদ্ধমন্ত্রীকে, কখনো দুষছেন গোয়েন্দা ব্যর্থতা। তিনি অস্বীকার করছেন যে তিনি এটা জড়িয়েছেন অন্যদের কারণে এই যুদ্ধে, তিনি এটাতে রাজি ছিলেন না। কিন্তু তিনি কি আর দায় অস্বীকার করতে পারবেন? দেখা যাক তেলের বাজারে যে অস্থিরতা শুরু হয়েছে, ট্রাম্প নেতানিয়াহু শেষমেশ কোথায় পালায়।